الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم والصلاة القائمة محمد رسول الله فضيلة مظلوم محمود लोडिंग है إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة
ولرفع الدرجات كفيلا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في آية أخرى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قلت النبي صلى الله عليه وسلم يا رسول الله أي الناس أشد بلاء قال الأنبياء ثم الأمثال فالأمثال وفي رواية ثم الصالحون وقال رسول الله صلى الله عليه وسلم أيضا يبتلى العبد على حسب دينه فإن كان في دينه صلبا اشتد بلاؤه وإن كان في دينه رقة ابتلي على حسب دينه إلى آخر الحديث رواه ابن ماجه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় আমাদেরকে ইয়মুল জুমার দিনে মসজিদে আসার বসার পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতের তাফসীর পেশ করতে বলা হয়েছে। আমি এই 2টা আয়াতের আলোকে আজকে আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফীক। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ কি মনে করে আহাসিবান নাস, এখানে শব্দটা মূলত হাল, আমরা যেটা আরবিতে প্রশ্নবোধক চিহ্ন বলি, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন করা হয় আরবিতে, ইংরেজিতে এটা অ্যাসার্টিভ
অর্থাৎ হা বোধকের মধ্যে এটা কোয়েশ্চেন। আরবিতে আপনি হা বোধক কোনো বিষয় যদি প্রশ্ন করতে চান, আপনি কি ব্যবসায়ী, আপনি কি ছাত্র, দেখে লাগতেছে আপনি ছাত্রের মতো, আপনি কি হুজুর, কে ভাই, আমরা দেখতে হুজুরের মতো লাগে, না আমি হুজুর না, আমি দাড়ি ডুব্বা বসি। আসলে এরকম আমি এক সময় আমার বড় ছেলে শমশারপাড়া মেডিকেল বলে IMCH হসপিটালে আমি তো অপারেশনের কাজে ওখানে যাই, মাগরিবের সলাতের টাইম হয়। এখন যেহেতু হসপিটাল, ওখানে ফিক্সড কোনো ইমাম সাহেব নাই, তো একজন জিজ্ঞেস করলেন এখন নামাজ কে পড়াবে। ওই সময় অবশ্য আমি অনেকে আমাকে যারা দেখেছেন, আমি যেহেতু আমার একটা কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম, আমি শার্ট প্যান্ট পরতাম, ইন করা ছিলাম, স্বাভাবিকভাবে আমার দাঁড়িয়ে ছোটোখাটো, আমাকে জামাতের ইমামতি করতে দেওয়ার প্রশ্নই আসে না, বুঝলেন নাই। তো একজন আরেকজনকে বলতেছে কে যাবে, কে 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 যাবে না, সবাই দাঁড়ায় আছে, কেউ যাচ্ছে না। তো একজন ওখানে মনে হয় সিকিউরিটি গার্ড টাইপের লোক, তার লম্বা দাড়ি, মাশাআল্লাহ, টুপি আছে, লম্বা দাড়ি আছে, এটা পড়ে গেছে মনে হয়। তো সবাই ওনাকে বলতেছে যে আপনি একটু যান না। তো উনি এক পা সামনে আগাইছে, তো আমি বললাম যদি আপনি যান, যদি আপনার তেলাওয়াত শুদ্ধ থাকে আপনি যান, ওদের না তাহলে আপনি যান। শুধু এই কথা বলার দেরি, না আপনি পড়ান, মানে সে সিমটমটা বুঝে গেছে। তো এরকম আমাদের সময় আমরা অনেক সময় এই সমস্যার সম্মুখীন হই। দাড়ি টুপিওয়ালা দেখলে মানুষ মনে করে কি বিশাল বড় শাইখ আল্লামা। এরকম আমি অনেক সময় নামাজ দৌড়াইতে হয়েছে আমার। তো মানুষ হুজুর বিদায়, বিশেষ করে ট্রেনে বড় আলেম, দাড়ি জুব্বা আছে, মুরব্বী মানুষে আগাই দিয়েছে, আমি আর কি বলবো। পরে দেখি যে মাশাআল্লাহ উনি আলকারিয়া মালকারিয়া শুরু করে দিয়েছে, আলকারিয়া মালকারিয়া, যেমন উনি কবিতা বলতেছে, আছে না এরকম, আলকারিয়া মালকারিয়া মাদ্রাকা মালকারিয়া। তো আমার তো সালাতের 12টা বাজে গেছে, কথা বুঝেন নাই। আমার অফিসে একজন মামা শ্বশুর ছিল, বিগত সালে যুবলীগ করতো, আমার নামাজ কালাম পড়তো। তো উনি আমার সাথে সালাত পড়ানোর পরে উনি ইমামতিতে দাঁড়ায় গেছেন, মুরব্বী মানুষ কি বলবো। নামাজ পড়ানোর পরে আমি সাইডে আবার নামাজ পড়ছি, উনি এটা খেয়াল করছে। তো বললাম মামা আপনি আবার নামাজ পড়লেন যে? তা আমি ওনাকে বললাম যে না, আমি আসলে ওই যে সালাত বাকি ছিল, না আমি মনে করছি আপনি আবার পড়াইছেন, আমার কি অশুদ্ধ হয়েছে কোথাও? অশুদ্ধ না, নামাজই তো শেষ। তো এইরকম কাউকে জিজ্ঞেস করার জন্য আমরা জিজ্ঞেস করি যে আমরা যেমন আমরা কাউকে ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন? আর ইউ বিজনেসম্যান, আপনি কি ব্যবসায়ী, আপনার মনে হচ্ছে এরকম, বা আপনি কি ভাই লোকাল ছেলে, এরকম আরবিতে 2টা শব্দ আছে, 2টা হরফ রয়েছে। এই 2টা হরফ দিয়ে সাধারণত প্রশ্ন করা হয়, একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে হাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা শুরু করেছে এই হামজা, প্রশ্নবোধক হামজা দিয়ে, হাসিবান নাস। এখানে হাসিবা ইয়াহসাবু শব্দের অর্থ হচ্ছে মনে করা, চিন্তা ভাবনা করা। আহাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে তাকে ছেড়ে দেওয়া হবে? তরাকা ইয়াতরুকু মানে ছেড়ে দেওয়া, তার মানে তাকে নাজাত দেওয়া হবে, তাকে কি জান্নাতে দিয়ে দেওয়া হবে? শুধুমাত্র তারা যদি বলে আন ইয়াকুলু আমান্না, আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়াহুম লা ইউফতানুন, অথচ তাদেরকে ওই ইউফতানুন মানে, লিসেন কেয়ারফুলি, এখানে আল্লাহ বালা ইয়াবলু শব্দ আনেননি। বালা ইয়াবলু মানে বালা মুসিবত, বালা মুসিবত বুঝেন তো। এখানে ইউফতানুন ফিতান শব্দ ইউজ করেছেন আল্লাহ, অর্থাৎ পরীক্ষায় ফেলবেন না আপনাকে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাকে ফিতনায় পেলে পরীক্ষা না করবেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন ভাই আমি তো ফিতনার মধ্যে আছি, আল্লাহ আপনার তো ফিতনায় ফেলবে তো আপনারই। আপনি জান্নাত পেতে হলে আপনাকে ফিতনায় পাশ করে আসতে হবে। আল্লাহ নিজেই বলছেন এই আয়াতের মধ্যে, মানুষ কি মনে করে আমি বিশ্বাস স্থাপন করেছি, এই কথা বললেই
তাকে ফিতনার মধ্যে পতিত না করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক জায়গায় কিন্তু বালা ইয়াবলু শব্দ ইউজ করেছেন, আর এখানে সরাসরি ফিতনা শব্দ ইউজ করেছেন। ওহুম ইউফতানুন, ফাতানা ইফতুনু শব্দ থেকে, বাপ থেকে। আল্লাহ তাকে অবশ্যই ফিতনায় পতিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ। ইমাম সাহেব আর কোরআনের আয়াত জানেন না, আমাদের মুসল্লিও জানেন না। আয়াত শেষ হয়নি তো, পরের আয়াত কি? হ্যাঁ, ওবাজ ইবে শেষ নয়, ইবে শেষ করো না আগে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তারপরে কি? ওই আমাদের গদবাদা কথাবার্তা এগুলা। আয়াত, যে কোনো আয়াতে তাফসীর করার আগে, বোঝার আগে, সে আয়াতের আগে পড়বেন পিছনে পড়বেন। আমাদের এই অভ্যাসটা খারাপ, খালি সোজা যায় সোজা আসে। এটা মহিলা মাদ্রাসার ক্ষেত্রে ঠিক আছে, সোজা যাবেন সোজা আসবেন, কথা বুঝেন না? সোজা যাবেন সোজা আসবেন, ডানে বায়ে তাকাবেন না। লোহাগাড়া মসজিদে আসলে বায়ে তাকানোর দরকার নেই, ডানে, শুধু ডানে। ডানে তাকানো সুন্নত, ডানে হাঁটা সুন্নত, ডানে আসা সুন্নত। কিন্তু কোরআন যদি এভাবে পড়েন আপনি তো মিসগাইডেড হবেন। আগে পরে পৃথিবীর সমস্ত বিভ্রান্ত ফেরকা কোরআন এবং হাদিসের মিসলিডিং করেছেন আয়াতের খণ্ডাংশ নিয়ে এসে। আগেও নাই, পরেও এই কাজটা ইহুদিরা করত। কারা করত? আব্দুল ইবনে সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, কাদ জা ইয়া আহলাল কিতাব কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর। এই আয়াতটা মূলত নাজিল হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তাওরাতের বিধান হচ্ছে কোনো ব্যভিচার মানুষ যদি ব্যভিচার করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে তাকে পাথর মেরে কি করতে হবে? হত্যা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা শুধু কোরআনের বিধান নয়, এটা তাওরাতেরও বিধান। ইবনে সুরিয়া নামে একজন ইহুদি পণ্ডিত, বিভিন্ন তাফসীরে ওনার নাম এসেছে, সে বলতে চাচ্ছিল না, তাওরাতে এরকম কোনো বিধান নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওরাত আমার সামনে নিয়ে আসো, পাঠ করো, যদি তুমি সত্যবাদী হও। অনেকেই একটা হাদিস জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাওরাত পড়তে, তাওরাতের নুসখা পড়ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছিলেন। এটা দুই প্রেক্ষাপট। আপনি যখন হক বুঝে গেছেন, হক তালাশ করতে হবে কোরআন হাদিস থেকে, বাইরে থেকে তালাশ করলে আপনি গুমরাহি হবেন। কিন্তু হককে উপস্থাপন করার জন্য কোনো দায়ী যদি কোনো গায়রে রিলিজিয়ান, কোনো অন্য ধর্মের গায়রুদ্দিন, অন্য ধর্মের রিলিজিয়াস স্ক্রিপচার থেকে যদি দলিল দিতে চায়, তিনি যা দলিল দিতে পারবেন। দুই প্রেক্ষাপট, ফতোয়া দেওয়া যাবে না। তখন ইবনে সুরিয়া ইহুদি পণ্ডিত ছিলেন, তিনি ভালো করে জানতেন আল্লাহ রসুল তো আরবি পড়তে জানে না। অনেকে এটা আবার বিয়াদবি ধরে নিয়েন না, আমাদের সব জায়গায় আবার বিয়াদবি। বাংলাদেশে বিয়াদবির অভাব নেই। টেম্পুতে উঠবেন, পা লাগছে, সুমা দিতেছে, কিরে ভাই কী সমস্যা? বলতে বিয়াদবি। টাকা মাটিতে পড়ছে, টাকারও সুমা দিতেছে, বলতে কি বিয়াদবি। মা বাপরে সুমা দেন না বেটা, বিয়াদব। মা বাপ যদি এসপার ওসপার করে, ফিডি ঠান্ডা করে ফেলে মা বাপ রে, ও তখন এই আদবি কই থাকে। আমাদের বেশিরভাগ লোক মা বাবার সাথে বিয়াদবি করি না, আমরা অবশ্যই করি। আল্লাহ বলেছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফ শব্দ বলা যাবে না। না, আপনার মা যদি প্রস্টিটিউট হয়, আপনার বিচার করতে দেওয়া হয়নি। আপনার বাপ যদি ক্রিমিনাল হয়, ব্যভিচারী হয়, আপনি মদতি হয়, আপনি বিচার করতে পারবেন না। সন্তানকে এখতিয়ার দেয়া হয়নি। 19 থেকে 20 তো মা বাবার সাথে বিয়াদবি করেন, তা আদবি সব টাকা পয়সার সাথে না। আর গাড়িতে উঠলে সরি ভাই, সব আদবি। ইবনে সুরিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজেই বলছেন, ওমা কুনতা তাতলু মিন কাবলিহি ওমা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুতুহু বিআমিনিকা লারতাবাল মুবতিলুন। সূরা আনকাবুতের এই আয়াত, এটা সম্ভবত 45 নম্বর আয়াত। ওমা কুনতা তাতলু, তুমি কখনো তেলাওয়াত করনি, মিন কাবলি, এবং তুমি ওয়ালা তাখুতুহু বিআমিনিকা ইযা লারতাবাল মুবতিলুন, এবং তুমি কখনো নিজের হাতে কোনো কিছু লেখনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেও জানতেন না, লিখতেও। এটা একটা হিকমা। কারণ বর্তমান যারা ইভেঞ্চুয়ালিস্ট, ওরিয়েন্টালিস্ট, তারা বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত এবং ইনজিল থেকে কপি করেছেন কোরআনকে, নাউযুবিল্লাহ। এটা এক জবাব দিয়ে দেওয়া যায় যে আল্লাহ রাসূল লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, কপি করতে করবে বেকুব। আর বাইবেলের একটা ভবিষ্যৎবাণী এখনও আছে, দ্য বুক ইজ গিভেন টু হিম হু ইজ নট লার্নেড।
তৎকালীন যুগে ইনজিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরি নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। আখেরি গ্রন্থ সর্বশেষ ওহী তাকে দেওয়া হবে যিনি লিখতে পড়তে জানেন না। সুবহানাল্লাহ। এটা একটা খ্রিস্টান মিশনারি বলেছিল, আমি নিজে প্রফেসর। আপনি বলতে পারেন আমি নিজে প্রফেসর, তাহলে আমি অশিক্ষিত মানুষকে অনুসরণ করতে যাবো কেন? কথা বুঝেন? এটা অনেক হেকমা রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশিক্ষিত নন, তিনি আমরা যেটা বলি ইলিটারেট নন, তিনি আনলেটার্ড। শিক্ষা এবং নিরক্ষরতার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে অক্ষর গ্রহণ করবেন? তিনি মানব জাতির শিক্ষক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্লোরিফাই করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি আল্লাহ দুনিয়ার জীবনে রাখেননি। তাহলে ছোটকালে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আলিফ বা তা জিম হা হা শিখাতো, তাহলে সারা জীবন উনি আল্লাহ রাসূলের উস্তাদ হয়ে যেত। এখন যদি আমাকে যিনি পড়াইছেন, ধরেন আমার ওস্তাদ আর যদি বলো এটা আমার স্টুডেন্ট আছে না বাংলাদেশে কতগুলো, এই সব আমার স্টুডেন্ট, তার মানে আমি যেটা বলি সেটাই হক, তোরা বেটা আমার ছাত্র সব, তোরা কী জানোস? আছে না এরকম? এটা কিন্তু অনেক বড় একটা বিষয় যে ছাত্র কথা যদি শিক্ষকের বিরোধী যায়, মানুষ শিক্ষকের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গা থেকে হেফাজত করেছেন, এবং আল্লাহ অবশ্যই জানতেন একবিংশ শতাব্দীতে মানুষ এসে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারচুপি করে অন্য কিতাব থেকে লেখাপড়া করে এগুলো লিখে নিয়েছেন। কোনো কথাই ঠিকবে না শুধুমাত্র একটা কথার মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখতে এবং পড়তে জানতেন না, তিনি শুধু বলতেন সুবহানাল্লাহ। তখন এই আয়াতটা যখন নাজিল হয়, তখন এই ইবনে সুরিয়া তখন এই বিধানের মধ্যে হাত দিয়ে রেখেছিল, সামনে থেকে তেলাওয়াত করতেছিল, পিছন থেকে তেলাওয়াত করতেছিল। তখন আব্দুল ইবনে সালাম বলছিল হাতের ভিতরে কি, হাতের ভিতরে কি? আমাদের সমাজে অনেক আলেমকে আপনি এভাবে পাবেন, হাতের ভিতরে জিনিস রাখি দে। কাদ জাকুম মিনাল্লাহি নূর, এই যে নবী নূর। এর কিছুদিন আগে দেখছেন না, এক দাড়ি টুপিওয়ালা আমাদের একজন শাইখকে কুপায় বলতেছে মিলাদুন নবীর দলিল কোরআনে আছে। কোথায়? সূরা আহজাবে আছে। হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কত বড় বলদ! মিলাদ মানে জন্ম, মৌলিদ। আর জন্মের দলিল কই পেলি তুই এখানে? ইন্নাল্লাহা আল্লাহ ওয়া মালাইকাতা এবং তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, রাসূলের উপরে দরুদ পড়ে, সালাত পড়ে, শান্তি বর্ষণ করে। এখানে দরুদ কই পেলেন আপনি? এটা দরুদ, এটা মিলাদ। তো এরকম হলে বাংলাদেশের পৃথিবীর মধ্যে কোন মুসলমান আছে যে মিলাদ পড়ে না? তাহলে আপনি আবার স্পেশাল তরিকা হইলেন কোত্থেকে? কথা বুঝেন না মনে হয়। এটাই যদি মিলাদ হয়, আল্লাহ রসুলের উপর যদি দরুদ পড়া মিলাদ হয়, নামাজ তো বাঙালি মুসলমান শুক্রবারে হইলে পড়ে, তো তাশাহুদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা কি পড়েন আপনি? তো মিলাদ তো সবাই পড়ে তাইলে। উনি না স্পেশাল দলিল খুঁজতেছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে গোমরাহি, এটা হচ্ছে পথভ্রষ্টতা। এরকম অনেক মানুষ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর ওলি এদের কোনো ভয় নাই, এরা দুঃখিত হবেন। আল্লাহর ওলি কারা? পরে আয়াতে জবাব আছে, পরে আয়াত জানি না। তো এটাই বললাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পরের আয়াত কি? পরের কথা কি? ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা। ওয়ানাবলুকুম, আমরা তোমাদেরকে পরীক্ষা করব, বিশাররি ক্ষতি দিয়ে, ওয়াল খাইরি ভালো দিয়ে, ফিতনা ভালো মন্দের ফিতনার মধ্যে ফেলে আমি তোমাকে পরীক্ষা করব। তুমি জেনে রাখো তোমাকে আবার এই পরীক্ষার মধ্যে পাশ করে মৃত্যুবরণ করতে হবে, তাহলে তুমি জান্নাতে যাবে। আর ফেল করে মৃত্যুবরণ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। মৃত্যুর সাথে সত্য মিথ্যার ফিতনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাটাচমেন্ট করে দিয়েছেন। এই আয়াতের সাথে আপনি এবার করেসপন্ডিং করেন। আল্লাহ অবশ্যই আপনাকে ফিতনার মধ্যে নিমজ্জিত করবেন। এই ফিতনা থেকে আপনাকে বাঁচিয়ে আপনার ঈমানদারিত্বের পরীক্ষা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে সুন্দর কথা বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যুগের অনেক মানুষকে, যত কওম রয়েছে প্রত্যেককে আল্লাহ পরীক্ষা করেছেন। আপনি জানেন আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ, মানুষের মধ্যে মানুষের কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে সন্দেহপূর্ণভাবে। যদি আল্লাহর ইবাদত করে তারা যদি তাদের আয় রোজগারে বরকত হয়, রোগ থেকে শেফা পায়, ইতমাআন্না বিহ, তারা খুশি হয়, মনে করে ইহা সত্য ধর্ম, হাদাল হক। আর যখন তারা ফিতনার মধ্যে পতিত হয়, ইনকালাবা আলা ওয়াজহি, তারা তাদের মুখ ফিরিয়ে মুরতাদ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ।
মক্কার কোরাইশদের মধ্যে এর স্বভাব ছিল, আজকের যুগে এক স্বভাব রয়েছে। আমার একজন আত্মীয় ছিলেন, আমার একদম ক্লোজ আত্মীয়, ব্লাড কানেক্টেড। তার বাবার কিডনিতে যখন পাথর ধরা পড়ে, সে আমার ঘরের দরজায় এসে বলেছিল, আজকে প্রমাণ পেলাম আল্লাহ ভুল করে। নাউজুবিল্লাহ। কিসে পড়ে গেছে? ফিতনায় পড়ে গেছে। সে একই লোক দেখি 2 বছর পরে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে। ঘটনা কি? যে লোক আল্লাহর ভুল করে, এই লোক মসজিদে গা। তো বলো যে আমার যে সবচেয়ে আমাদের এলাকার যে চিরশত্রু একটা গ্রুপ ছিল, পরিবার আছে না এরকম, পাড়ায় পাড়ায় শত্রু। তো ওই পাড়ার এরা আমাদেরকে একদম জন্মলগ্ন থেকে ঘৃণা করে, দেখতে পারে না। কিন্তু এদের গোষ্ঠীর একজন আমার ভাইকে বিদেশ নিয়ে গেছে টাকা পয়সা ছাড়া। এটা আল্লাহর কুদরত ছাড়া সম্ভব? আমার শত্রু আমার বাইরে বিদেশে নিয়ে গেছে, আজকে আমরা সে টাকা পয়সা দিয়ে সচ্ছল। আমি আজকে বুঝতে পারলাম আল্লাহ হক, এই জন্য আমি মসজিদে আসছি। এদের নাম লাইসা বিমুমিন, এরা মুমিন বান্দা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন। আপনি যত বড় দিনদার হবেন, আমাদের মধ্যে অনেকের একটা পারসেপশন থাকে যে ভাই আমি সালাত পড়ি। অনেক সময় দেখবেন আপনি অসুখ হয়েছেন না, আল্লাহ কি আমারই দেখে খালি। এই লোয়াগারের মধ্যে ঘুষখোর নাই, সুদখোর নাই, জানাখোর নাই, ক্রিমিনাল নাই। আল্লাহ আমি নামাজ পড়ি, জুব্বা পড়ি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহ শুধু আমারে দেখে না। আমার এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা আছে না আমাদের মধ্যে চিন্তাধারা। অনেক সময় বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? চুপ করে আছে, কিরে ভাই কী সমস্যা, আমাদের কী কইব, অবস্থা তো ভালো না। আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি। সূরা বাকারার মধ্যে কমন একটা আয়াত আমরা জানি, আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত। এখানে বালা ইয়াবলু শব্দ দিয়ে আল্লাহ শুরু করেছেন। এটা আপনারা অনেকেই বুঝেন না, এটা লাম তাকিদ এবং নুন তাকিদ দেওয়ার কারণে শব্দটা বড় হয়ে গেছে। এখানে মূল শব্দটা ছিল বালা ইয়াবলু, এখান থেকে নাবলু শব্দটা এখানে ইউজ করা হয়েছে। আর লাম শব্দ যেটা ইউজ করা হয়েছে এটা তাকিদ দেওয়ার জন্য, নুনের তাকিদ সাকিলা দেওয়ার জন্য, গ্রামাটিক্যাল আইটেম ইউজ করা হয়েছে এটাকে বিশেষায়িত করার জন্য। অর্থাৎ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। কি দিয়ে? মিনাল খাউফ ভয় দিয়ে, ওয়াল জু' ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম লোকসান দিয়ে, মিনাল আমওয়ালি ওয়াল আনফুস জান এবং মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, ওয়াত সামারাত ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, তুমি যারা ধৈর্যশীল হবে, যারা এই পরীক্ষার মধ্যে সম্মুখীন হওয়ার পরে যারা ধৈর্য ধারণ করে ফেলবে, তুমি তাদেরকে কি দাও? জান্নাতে। ওয়া বাশশিরিস সাবিরিন মানে যারা ধৈর্যশীল হবে, কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা যখন মুসিবতের সম্মুখীন হয়, ক্বালু তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। মানে কি? ইন্না ইলাইনা ইয়াবাকুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, মানে আল্লাহর কাছে গিয়ে আমাকে আমার হিসাব দিতে হবে। এটাই হচ্ছে এটার অর্থ। সাবধান। মানুষ যখন মারা যায় আমরা দোয়া করি না, করি কি না? এটার কারণ আছে। আপনি দোয়া করেন কি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া নারীরা জানাজা উপস্থিত না হলে আমাদের জানাজার দোয়ায় শরীক হয়, জানেন সেটা? নারীদেরকে আমরা কোথাও বাদ দিই না। আমরা বলছি আল্লাহ আমাদের বড় ছোট, উপস্থিত অনুপস্থিত, নারী পুরুষ সবাইকে আপনি কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহ আপনি আমাদেরকে যাদের মধ্যে আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখবেন তাদেরকে কিসের উপর বাঁচিয়ে রাখুন? সুবহানাল্লাহ। এই জন্য জানাজার সালাতে শরীক হতে হবে। শুধু ইন্না লিল্লাহ বললে হবে না। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, যাদেরকে আপনি মৃত্যু দিয়ে নিয়ে যাবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাদেরকে আপনি ঈমানের উপরে মৃত্যু দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ। আল্লাহ এই যে আমরা কষ্ট মুসিবত, আমার আপন মানুষ দুনিয়া থেকে চলে গেল, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, কলিজার টুকরা, আল্লাহ আমি আজকে কবরে দিয়ে দিব। আল্লাহ
আল্লাহ আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা, এই যে কষ্টের মধ্যে আমি যে সবর ধরলাম, এই সবরের বিনিময়ে তুমি আমাকে মাহরুম করিও না। সুবহানাল্লাহ। ওয়ালা তুদিল্লানা বা'দা, আল্লাহ এই বড় ফিতনার মধ্যে পড়ে আমি যাতে আবার গোমরাহ হয়ে না যাই। বলো সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এদের উপর হচ্ছে আল্লাহর সালাত, আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরা হচ্ছে কি হেদায়েত প্রাপ্ত। এরা যদি মৃত্যুবরণ করে জান্নাতের মধ্যে ফেল করে চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বিপদ মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন। সেই পরীক্ষার মধ্যে আপনাকে কি করতে হবে? সবর করতে হবে। বর্তমান কিবারুল উলামাদের বড় একজন আলেম শেখ সালেহ আল ফৌজান বেঁচে আছেন এখন হাফেজাহুল্লাহ, তিনি বলছেন যে আল্লাযী মান লাইসা ইনদাহু সাবর লাইসা ইনদাহু দীন, যেই ব্যক্তির কাছে সবর নাই তার কাছে কি নাই? দিন নেই। আস-সাবরু রাসুদ্দিন, আমাদের মধ্যে অনেকের সবর নাই। কীরকম সবর নাই? সবরের এক্সাম্পলটা দেখেন, সহিহ মুসলিম আপনি যদি খুলেন কিতাবুল জানাজার মধ্যে একজন সাহাবায় মহিলা সাহাবীর ঘটনা বর্ণনা করা হচ্ছে। ওই মহিলা সাহাবীর সন্তান মারা গিয়েছে। কে মারা গেছে? সন্তান মারা গিয়েছে। স্বামী বাইরে ছিল। আমাদের যদি সন্তান মারা যায় না, আমার যদি জ্বর টর হয় আর কি, আমি বাংলাদেশের কোথাও যদি গর্তের ভিতরে ঢুকে থাকেন বাইরে করে নিয়ে আসবে, এই তাড়াতাড়ি আসো, আমার ফোলা মরে যায় আর তুমি দিনই কাজ করো, খুতবা দাও, হ্যাঁ 12টা বাজাই ফেলবো। সবর কাকে বলে? আমাদের নারীদের মধ্যে এই জায়গায় আমরা পদস্খলিত হব। কিয়ামতের ময়দানে মা বোনদেরকে বলবো, একটা জায়গায় আপনাদেরকে সাবধান হতে হবে, সেটা কি? সবর। আমাদের দেশে যত বান, কবিরাজ, বৈদ্য, এদের কাছে বেশি কারা যায়? মাজারে বেশি কারা যায়? ফিরের মুরিদ কারা বেশি? গরু, মহিষ, ছাগল, এই একটা হাঁস আসছে, একটা কাঁঠাল ধরছে, এটা ফিসাবের কাছে মাজারে দিয়ে আসে কারা? মহিলা। কারণ মহিলাদের মধ্যে ধৈর্য বা সবরের পরিমাণটা কম, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে কারা? তাদেরকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে, কারণ তারা ফজিলত বুঝে। দাজ্জাল যখন দেখবে জিন্দা মানুষ মরা মানুষ 2 টুকরো করে যখন জোড়া লাগাই দিছে, আর কাউকে লাগবে না, ইয়ে আল্লাহ আদুত্তুরিতু সালামির কাতার উপরি, আস্তাগফিরুল্লাহ আলাযীম। মানে এরা হচ্ছে নগদে বিশ্বাসী। নগদ, আমরা বাংলাদেশে নগদ নারায়ণ, ডাইরেক্ট যা দেখে। এখন যদি কিছু মনে করি না, আমার ঘরের মা বোন এলেম কালাম সব আছে মাশাআল্লাহ, এখন যদি একটা লোক উড়ি যায় ল্যান্ডা পুন্ডা, দেখুন যে এর অনুসরণ করা শুরু করেছে, তুমি যাই বলো না কেন, এটা আমার আকলের ধরো না, ইয়ে বাবা জান হে। কথা বুঝতে পারছেন? MBBS ডাক্তার, জামাই বউ দুইজনেই, দেখেন নাই? এই আমাদের মধ্যে এই অন্ধবিশ্বাসটা নারীদের মধ্যে বেশি। কিতাবুল জানাজা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে সবরের শিক্ষাটা দেখেন। সন্তান মারা গিয়েছে, স্বামী আসছে সফর থেকে, স্বামী জিজ্ঞেস করছে সাধারণত সন্তান কোথায়? তখন স্ত্রী জবাব দিয়েছে সন্তান, কারণ সন্তান অসুস্থ ছিল, স্বামী জানতো, বলতে সন্তান এখন আরামের মধ্যে রয়েছে, সে একটু আরাম করতেছে। কোনো দিনদার ব্যক্তি যদি মারা যায়, সে অশান্তিতে থাকে, সে শান্তিতে থাকে, তাহলে স্ত্রীকে মিথ্যা কথা বলছে, বলতে সে আরামে আছে, সে একটু শান্তিতে আছে, একটু আরাম করতেছে, আপনি কালকে দেখিয়েন, সমস্যা নেই। এখন সে একটু আরাম করতেছে, আপনি তারা আর ডাকিয়েন না। উনি কি মিথ্যা কথা বলছে? কারণ দিনদার লোক যদি মারা যায় সে তো শান্তি দিয়ে আছে। সন্তান মারা গিয়েছে আর আপনি হইলে বিলাপ করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যেত। পর্দা তো দূর কি বাত, আমাদের দেশে 2 জায়গায় পর্দাই নাই, জানেন? হাসপাতালে আপনার ওয়াইফ গেলে পর্দা আছে, আর 3 পিস পরে ঘুরে, এটা একদম ফুল পর্দা করা মানুষ। হোটেলে গেলে মুখ ঢাকিয়ে খাইতেছে, কিরে এই মহিলা কোনোদিন কোথাও দেখে নাই, কিন্তু দেখবেন ABPর রেস্টুরেন্টে যাবেন, কেউ পর্দাসীন মহিলা খানা সামনে আসছে, ঠোঁস করে দিয়ে এবার খাইতেছে সবার সামনে। এই পর্দা, এটাকে বলা হয় সবরের অভাব। ধৈর্য ধরতে পারতেন উনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহিলা সাহাবী সন্তান মারা গিয়েছেন, স্বামীকে বলতেছেন না কেন? স্বামী দূর থেকে আসছে, পেরেশানির মধ্যে আছে, আর একটা পেরেশানির কথা বললে তিনি হয়তোবা তার মনক্ষুণ্ণ হতে পারে। সাহাবীদের সবরের আমলটা দেখেন, তাই এরা জান্নাতি না হয় আমরা জান্নাতি হব নাকি? এরপরে
তিনি তার স্বামীর সাথে সহবাস করলেন। ক্যান ইউ ইমাজিন, বিয়ন্ড ইমাজিনেশন। স্বামী মারা গেছে, সরি সন্তান মারা গেছে, আর স্বামী যদি বলে আমার ক্লোজ খাওয়াবে, যে তো মাথা খারাপ হয়ে গেছে, আপনার সাথে আর সংসারে নেই, আপনার তো পাগল হয়ে গেছেন পুরা অমানুষ। তরাতরি কোনো মিডিয়ার চ্যানেলে লাইভ আসতে, এই তো এই লোক অমানুষ, আমার সন্তান মারা গেছে আর এটা আমার ডাকে, এত লম্বা লম্বা দাড়ি, পুরোটাই আগাগোড়া শয়তানি, বলবেন এটা? তিনি নিজে থেকে সহবাস করলেন। কেন? তিনি স্বামীকে রিল্যাক্স করলেন। তারপরও স্বামীকে এটা অবহিত করলেন না। সকালে ওঠার পরে যখন স্বামী সন্তানের খোঁজ করছেন, তখন স্ত্রী বলছেন আপনার সন্তান গতকাল রাতে মারা গিয়েছেন। সুবহান, দিস ইজ সাবর। এটা হচ্ছে কি সাবর। এই জন্য সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ বলছেন, লাইসা বিফাকিহ মান লাম ইয়াউদ্দাল বালাআ নি'মাহ ওয়া রাখাআ মুসিবাহ। সে ব্যক্তি জ্ঞানী নয় যে ব্যক্তি মুসিবতকে নেয়ামত মনে করে না, আর যে ব্যক্তি সম্পদকে ফিতনা মনে করে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন যে আল্লাহ, আমরা তো আল্লাহর দিনদার বান্দা, নেককার বান্দা, তা আমরা কি আল্লাহর প্রাচুর্য পাবো না, সম্পদ পাবো না, নাকি আমাদেরকে বেশি কষ্টে আপতিত করা হবে? আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ 4025 নম্বর হাদিস অথবা 4023 নম্বর হাদিস, ঘরে গিয়ে দেখে নেবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা। হে আল্লাহ রাসূল, কাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করবেন? কাফের মুশরিকদেরকে, বেঈমানদেরকে, মুনাফিকদেরকে, কাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল আম্বিয়া, নবীদেরকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবী রাসূলগণ। তাদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। আমি আপনি যত বড় দিনদার হই না কেন, আমরা এখানে কেউ বলতে পারবো আমাদের কোনো গুনাহ নাই? কে বলতে পারবো? একমাত্র কারা বলতে পারবে? নবী রাসূলগণ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা মাসুম। তারা কি? তাদের সকল গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন। এরপরও সবচেয়ে কঠিন কঠিন যে পরীক্ষাগুলো আল্লাহ কাদেরকে নিয়েছেন? আপনাকে যদি কোনো স্বপ্ন দেখানো হয় সন্তানকে জবাই করে দেবো, আপনি কত হুজুরের কাছে বয়ান নিয়ে যাবেন? নোয়াখালী থেকে আমার কাছে চলে আসছে, বউ তিন তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, কিন্তু জামাই বউ মানতেছে না, কিন্তু হানাফি, সংসার যে ভাঙে যেতেছে। হয়তো হুজুর আমাদেরও ডাউট লাগতেছে, এইরকম নাকি তালাক হয় না, আমরা ইউটিউবে শুনছি। আমি বললাম জি, আপনারা কি? বললাম আমরা হানাফি, তবে আমাদেরও এই ফতোয়ার ব্যাপারে ডাউট আছে। তখন বলে আপনি একটু যদি লিখে দিতেন। চেয়ারম্যানকে সহ নিয়ে আসছে, ওই যে জিতে গেছে, জায়গা বরাবর ফিটিং হয়ে গেছে, ফতোয়া নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম, অর্থাৎ আপনি যখন সন্তানকে জবাই করতে আল্লাহ যদি বলতো, আপনি এটা তাবির করার চেষ্টা করতেন, আপনি বলতেন এটা নিশ্চয়ই শয়তানে দেখাইছে, কোন ডাউট, শয়তানে দেখাইছে, এটা খারাপ স্বপ্ন। নবীদের স্বপ্ন ওহী। নবীর ছেলে নবী বলছেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল অবস্থা পাবেন, যাহা নির্দেশ করা হয়েছে দায়িত্ব পালন করুন। লিমাদা? বিআন্না আনতা নবী, আপনি হচ্ছেন নবী। সুবহানাল্লাহ, আপনি নবী, আপনার স্বপ্ন ওহী। বিলা শক আল্লাহ এটা বলেছেন, ইয়াকিনান, জবাই করে দিন আমাকে, আল্লাহকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ। আপনি আমাকে কিসের অন্তর্ভুক্ত পাবেন? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এরা হচ্ছে নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা বলছিল, ফেরেশতা এসে বলছে আমাকে বল, আমি তোমার বাঁচাবো, তুই কেডা? আল্লাহ আমারে দেখতেছে, আমি ফেলতেছি, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। সুবহানাল্লাহ, তিনি আমাকে হেফাজত করবেন। আল্লাহর সাথে সাথে বললেন, ইয়া নার কুনিস সালাম ওয়া বারদা লি ইব্রাহিম, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতুর জন্য ঠান্ডা হয়ে যাও। বলে সুবহানাল্লাহ, কি তাওয়াক্কুল! গারে সৌরের মধ্যে যখন মুশরিকরা একদম সামনে চলে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডরাই গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইন্না আহাদাকুম রাফা'a কাদামাহু রাআনা। হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, এরা যদি একটা পা শুধু উপরের দিকে তাকায় আমাদেরকে পাই যাবে, কোবাই ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবু বকর মা যান্নুকা বিসনাইনিল্লাহু সালিসুহুমা। সে দুইজন সম্পর্কে তোমার ধারণা কি, যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ? বনি ইসরাইলীরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে,
হে ভাই মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেছি, সামনে সাগর, পিছনে ফেরাউন, আমরা তো ধরা খেয়ে গেছি। কাল্লা, মুসা আলাইহিস সালাম বলেছেন অবশ্যই নয়, এরা হচ্ছে নবী রে ভাই, এরা নবী, এরা কখনো হতাশ। অথচ এদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেছেন, সেটাই আপনাকে বোঝাতে চাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বড় অনেক নবীকে দোফা আপনার দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। অনেক নবীদেরকে ইহুদিরা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চামড়া থেকে হাড্ডি কষে কষে পড়েছে অসুস্থ হয়ে, তারপরে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল হারান। আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বেশি আল্লাহ পরীক্ষা করবেন কাদেরকে? নবী রসুলদেরকে। তারপরে সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যাদের দিনদারি নবীদের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যাদের হবে এদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করবেন। অন্য হাদিসে আসছে সুম্মাস সালিহুন, যারা নিজেদেরকে সালেহ, সৎকর্মপরায়ণ, নেককার, ইমানদার, সহি দাবি করবে, তাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি, মানুষকে তার দিনদারির উপর পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবা ইশতাদ্দা বালাউ, সে যদি তার দ্বীনের প্রতি কঠিন হয়, দ্বীনকে কঠিনভাবে মানতে চায়, আল্লাহ তাকে বড় বড় পরীক্ষা করেন। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা উবতুলি আলা হাসাবি দীন, আর যদি সে দ্বীনের ক্ষেত্রে নমনীয় হয়, তাকে আল্লাহ খুব বেশি পরীক্ষা করেন না। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন দিনদার ব্যক্তিদেরকে আল্লাহ কেন পরীক্ষা করেন, বেশি বেশি বালা মুসিবত কেন দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারণ আল্লাহ চান সে দুনিয়াবী জীবনে যতগুলো গুনাহ করে, অপরাধ করে, ত্রুটি করে, সে এই বিপদে মুসিবতে আপতিত হওয়ার কারণে, এই রোগে আক্রান্ত হওয়ার কারণে, এই সমস্যায় জড়িত হওয়ার কারণে সে যে গুনাহ করে, সেই গুনার কাফারা যাতে অটোমেটিক হয়ে যায়, দুনিয়ার জীবনে সে যাতে মাসুম অবস্থায় চলাফেরা করতে পারে, মৃত্যুর সাথে সাথে যাতে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে আমাদেরকে ফিতনার সময় সবর ধরতে হবে। যখন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আমাদের জানের উপরে, মালের উপরে, সম্পদের উপরে যখন মুসিবা আসবে, ফিতনা আসবে, আমাদেরকে কি ধরতে হবে? সবর ধরতে হবে। এই জন্য শেখ সালেহ আল ফৌজান বলেছেন আস-সাবরু রাসুদ্দিন, তিনি বলেছেন আদ-দীনু বিলা সাবরিন কা জিসমিন বিলা রাস। তিনি বলছেন এমন ব্যক্তি দিনদার কিন্তু তার কাছে সবর নাই। সবর ছাড়া দিন হচ্ছে মাথা ছাড়া বডির মতো, মাথা ছাড়া শরীরের কোনো দাম আছে, তেমনি সবর ছাড়া দিনের কোনো দাম। ফালা বুদ্দা মিনাস সবর, আমাদেরকে প্রত্যেকেই ফিতনার সময়, বালা মুসিবতের সময় সবর ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ ফিতনার মধ্যে আপনাকে ফেলে দিয়ে প্রমাণ করে দিবেন কে তার উপরে তাওয়াক্কুল করে, কে তার উপর বিশ্বাসী, আর কে মুনাফিক। মুনাফিক মানে কি? কথা এক, কর্ম আরেক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন ইদা আসাবাকুম শাই ওয়া ইন আসাবাকুম শাই, যদি তুমি কোনো মুসিবতের সম্মুখীন হও, ফালা তাকুল, তুমি কখনো বলো না লাউ আন্নি ফাআলতু কাযা ওয়া কাযা, ইস আমি যদি এটা করতাম মনে বিপদ থেকে বাঁচি যেতাম, বলি না আমরা? হ্যাঁ, এদিকে ইস আছে যদি অ্যাক্সিডেন্ট ঘর থেকে বাইরে হলে তো লোক অ্যাক্সিডেন্ট হইতো না, বলি না এটা আপনারা? যদি আপনি কোনো মুসিবতের সম্মুখীন হয়ে যান, আপনি কখনো বলবেন না এটা হলে মনে বেঁচে যেতাম, ওয়ালাকিন কুল, বরং আপনি বলবেন কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ যেটা আমার তকদিরে নির্ধারণ করেছেন, তিনি যা চান সেটাই হয়ে থাকে। কেন? ওয়ালাকিন কুল ওয়ালাকিন লাউ তাফতাহু আমালা শাইতান, আল্লাহ বলছেন যদি ইস এগুলো শয়তানের দ্বারকে উন্মুক্ত করে দেয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুইটা কাজ করব, তাকদীরের উপর আমরা তাওয়াক্কুল করব, বলেন ইনশাআল্লাহ। যে কোনো ফি আইয়ি মুসিবা আপনাকে সবর ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীদের বিষয়টা এমন ছিল, তারা কোনো বিপদ মুসিবতে পড়লে এত খুশি হতেন যেভাবে তোমরা সম্পদ পেলে খুশি হও। কেন? কারণ তারা জানতেন এটার ফজিলত অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের অন্তরকে আপনার প্রশস্ত করে দেন। আপনি যদি বিপদে আপদে দ্বীনের উপর থেকে যদি সবর ধরেন, এই বিপদকে আপনার বিপদ মনে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আপনাকে উদ্ধার করবেন এবং আপনাকে সম্মানিত করবেন, দারাজাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এই জায়গায় সবচেয়ে বেশি কিয়ামতের আগে যারা ফিতনার সম্মুখীন হবে, আমি একটু টাচ করেছিলাম, সেটা হচ্ছে নারী জাতি।
আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবসময় ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সেই ফিতনাকে ভয় করো যা তোমাদের মধ্যে শুধু জালেমদের উপরে আপতিত হবে না। আজকে দিনদার কমিউনিটির ভিতরে ফিতনা আমাদের মধ্যে প্রবেশ করেছে। ধরেন আজকে আমাদের মহিলারা, মা বোনরা এই মসজিদের মধ্যে এসেছে বোরকা পরে না, বোরকার সবার কালার কি সেম, ডিজাইন সেম। আমরা অনেকে বিভিন্ন ধরনের জুব্বা পরে আসছি, কিন্তু আপনার মনে হবে না আমার মতো একটা আবায়া কিনতে। কিন্তু মহিলার ফিতনা দেখেন, আপনার বোরকাটা কোথা থেকে কিনছেন, কত দিয়ে কিনছেন, কোন ওয়েবসাইট, একটু লিঙ্কটা আমার দিয়েন তো, কিন্তু খুতবা চলে দিয়েছে। এটা একটা ফিতনা। নারীদের মধ্যে এই জিনিসের ফিতনাটা শয়তান বেশি বেশি করে দেয়। কেন কেন? মসজিদের উদ্দেশ্যে মহিলার বের হওয়াও ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, নারী আপাদমস্তক ডেকে যাকার জিনিস। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, সে যখন বের হয়, সে মাদ্রাসায় যাচ্ছে, মসজিদে যাচ্ছে, এরপরে শয়তান তাকে ফিতনায় ফেলে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নারীদের উদ্দেশ্যে বলতেন, তোমরা বেশি বেশি সাদাকা করবে। আমি নারী মা বোনদেরকে বলবো, আপনারা বেশি বেশি সাদাকা করবেন। কেন? আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে, ইসরার রাতে আমি তোমাদেরকে জাহান্নামে দেখেছি। অধিকাংশ, আকতারুকুন্না ফিন্নার, তোমরা অধিকাংশ জাহান্নামী। আমাদের মহিলাদের মধ্যে তখন মহিলা সাহাবী ছিল, একজন মহিলা সাহেব বলে উঠলো, হে রাসূলুল্লাহ লিমাদা কেল্লাই আর গেলে জাহান্নামী আইয়ুম। আমরা তো দান করে সাদাকা করে নামাজ পড়ে আপনার পিছনে খুতবাও শুনি, আপনি একটা ডেটও ফিক্স করছেন তালিম দেওয়ার জন্য, এবার আমরা কিনলে জাহান্নামী হবো? বুঝে আসতেছে না তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলেছেন, তুকসিরনাল লাআনা ওয়া তাকফুরুনাল আশিরা, যে তুমি বেশি বেশি মানুষকে লানত দাও, তুরুদ্দু খুদার গজবার রদ ফরক, তোর হদে এন তাবিজ গজুম দে, তোর চোদ্দ গোষ্ঠী ফলে যাবি। প্রতিহিংসা, ঘৃণা আমাদের মধ্যে, নারীদের মধ্যে খুবই বেশি। আরেকটা কি? ওয়া তাকফুরুনাল আশিরা, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। আপনার স্বামী যতটুকু ক্যাপাসিটিতে আপনাকে দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। বেশিরভাগ নারীদের মধ্যে এই টেন্ডেন্সিটা কাজ করে যে আমার স্বামীর চেয়ে মনে হয় অমুকের স্বামী ভালো। হারাম, এটা হারাম। আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, আপনাকে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার মধ্যে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 8-9 জন স্ত্রী ছিল। আল্লাহ রসুলের জামাই, তা বাঘ ছিল 9টা, কথা বুঝেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করে আলী তো আরও 8টা বিয়ে করেছেন, তালাক হয়েছে, বিয়ে করেছেন কয়টা বলেন? 9টা বিবাহ করেছেন। বাঘ কয়টা হয়েছে? তা আমাদের তো কোনো বাঘ নাই, বিয়েই তো করছে একটা। এরপর আমাদের নারীদের মধ্যে শান্তি নেই, প্রশান্তি নেই। সাহাবায়ে কেরামের যুগে বেশিরভাগ মহিলারা ড্রেস পেতেন না। আমাদের মহিলাদের আমি বলতে পারবো একটা না একের অধিক বোরকা আছে, ড্রেসে একের অধিক আছে। এমন অনেক মহিলা সাহাবী পাওয়া যেত, স্বামী আর স্ত্রীর কাপড় কয়টা? একটা। এক কাপড়ে স্বামী যখন বাইরে যেত, স্ত্রী গর্তের মধ্যে ঢুকে থাকতো, কারণ উলঙ্গ অবস্থায় ছিল। তিনি তো কখনো কমপ্লেন করেনি এই স্বামীকে তালাক দিতে হবে, এ আমার একটা কাপড়ও দিতে পারে না। আল্লাহ রাসূল বিবাহ দিয়েছে এমন একজন ব্যক্তিকে যে কাবিননামা আদায় করতে চেয়েছিল লুঙ্গি, ওদের এটা ছাড়া তো তুই কিছু নাই, এটা দিয়ে দিলে তো তুই তো পুরা এই আদম মানে জন্মের ড্রেস হয়ে যাবে। আজকে আমাদের মধ্যে কত কোয়ালিটি, কত আশা আকাঙ্ক্ষা। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কম্পিটিশন, ফেমিনিজম আমাদের মধ্যে ঢুকে গেছে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। একজন আলেম, একজন মা, একজন বোন শেখ আলবানী রহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিলেন, আমি বিবাহর আগে নামাজ পড়ে মজা পেতাম, শান্তি পেতাম, আমি সাদাকা করে শান্তি পেতাম, আমি জিকির আসকার করে শান্তি পেতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাফাক্কাদু হালাওয়াতিল ঈমানি ফি সালাত, তোমরা 3টা জিনিসের মধ্যে প্রশান্তি অনুভব করো, প্রশান্তি তালাশ করো, সুখ তালাশ করো। ফিল কোরআন ওয়া ফি যিকির ওয়া ফি সালাত, কোরআন তেলাওয়াত, জিকির, সালাতের মধ্যে তোমরা শান্তি তালাশ করো। যদি তোমরা পেয়ে যাও, ফামদু ওয়া আবশিরু, তোমরা চালিয়ে যাও, সুসংবাদ গ্রহণ করো। যদি তোমরা না পাও এই 3টা জিনিসের মধ্যে প্রশান্তি, ওয়া আলাম আন্না বাবাকা মুগলাকুন, জেনে রাখো তোমার দরজা বন্ধ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। হে আমার আলেম, আমি মজা পাচ্ছি না কেন? তখন আলবানী রহিমাহুল্লাহ বলেছেন যে আপনি বিয়ের আগে শান্তি পেতেন, মজা পেতেন, ইবাদত বন্দেগীতে আপনি তৃপ্তি পেতেন, এখন না পাওয়ার কারণ হচ্ছে আপনি আপনার স্বামীর ব্যাপারে আপনার চিন্তাধারা কি। তখন এই নারী বিরক্ত হয়ে গেল, বলে যে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি তাহাজ্জুদের কথা,
আমি আপনাকে জিজ্ঞেস করতেছি সালাতের কথা, আমি আপনাকে বিশেষ বলতেছি সাদাকার কথা, কোরআন তেলাওয়ার কথা, আপনি জামাইয়ের কথা জিজ্ঞেস করেন কেন? তখন আলবানী রহিমাল্লাহ বলেছেন, বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে বেশিরভাগ নারী ঈমানের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হয় স্বামীর অবাধ্য হওয়ার কারণে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি মা বোনদেরকে অনুরোধ করব, স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন বৈধ কাজে, এবং অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। ফাস্তাবিকুল খায়রাত, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার চেষ্টা করবেন, এবং পরস্পর যাতে সুখ সমৃদ্ধশালী হিসেবে জীবনযাপন করতে পারেন, কোরআন সুন্নাহ মেনে যাতে জীবনযাপন করতে পারেন, আপনার স্বামীকে নিয়ে যাতে আপনি তাওহীদের উপরে সুন্নাহর উপরে থাকতে পারেন, সেজন্য দোয়া করতে হবে, প্রচেষ্টা করতে হবে, এলেম অর্জন করতে হবে, সন্তানদেরকে এলেম শেখাতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবর এবং ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের উভয়কে ফিতনামুক্ত জীবন অতিবাহিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সবর ধারণ করে নাজাত প্রাপ্তির জন্য আমাদেরকে তাওহীদ এবং সুন্নাতের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. قل آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. نعوذ بكلمات الله التامات من شر ما خلق. اللهم إنا نعوذ بك من العجز والكسل والجبن والبخل والحرم وعذاب القبر. اللهم أخرجنا من الظلمات إلى النور. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة. দেরি, ¿no?